আজ আমি আপনাদের নারকেলের পুর দিয়ে পাটিসাপটা পিঠে বানিয়ে দেখাবো। এইভাবে পাটিসাপটা পিঠে বানালে কোনোভাবেই তাওয়াতে বা প্যানে লেগে যাবে না, ভেঙেও যাবে না। এটা যেমন নরম হবে তেমনি খেতেও হবে অসম্ভব সুন্দর। প্রথমে একটি মিক্সিং বোল নিয়ে ওতে দিয়ে দেবো 2 কাপ চালের গুঁড়ো, আর একই কাপ মেপে দিয়ে দেবো 1 কাপ ময়দা, 4 ভাগের 1 ভাগ সুজি, 4 ভাগের 1 ভাগ দেবো চিনির গুঁড়ো আর সামান্য লবণ। এবার শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে অল্প অল্প দুধ দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। আপনারা চাইলে জল দিয়ে ব্যাটারটা বানাতে পারেন। ব্যাটারটা কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো, ততক্ষণে নারকেলের পুরটা বানিয়ে নেব। নারকেলটা হাতের সাহায্যে এইভাবে চটকে নিয়ে খেজুর গুড় দিয়ে দেবো, তারপর স্বাদের জন্য কয়েকটা এলাচ ছিঁড়ে দিয়েছি। এইবার কন্টিনিউ নারকেলটা পাক দিতে হবে। যখন চিট চলে আসবে তখন বুঝবেন একদম নারকেল পুরটা রেডি। এইবার পাটিসাপটার জন্য একটা ফাইন প্যান নিয়েছি, ওতে তেল ব্রাশ করে দিয়ে অল্প ব্যাটার দিয়ে হাতের সাহায্যে ঘুরিয়ে নেব। আর ওপরটা শুকিয়ে গেলে তখন নারকেলের পুরটা দিয়ে ভাঁজ করে দিলেই তৈরি পাটিসাপটা। আমার সব পাটিসাপটাগুলো বানানো হয়ে গেছে, দেখুন কতটা পারফেক্ট হয়েছে। ওপর থেকে খেজুর গুড় ছড়িয়ে দেব, তাতে দেখতে আরো ভালো লাগবে। আপনাদের কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।